হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো আমরা চলে যাব সিঙ্গাপুর, আর আমরা যাচ্ছি হচ্ছে বাসে করে বাই ল্যান্ড। তো সিটি লাইনের বাস আমরা বুক করে নিয়েছি, সেটা এখনো আসেনি। আমাদের বোর্ডিং টাইম হচ্ছে 7:15। আমরা বাস বুক করেছিলাম easybook.com থেকে, আর আমাদের নিয়ারেস্ট পিক আপ লোকেশন ছিল বার্জিয়া টাইম স্কোয়ার কুয়ালালামপুর, অ্যান্ড আমাদের ড্রপ লোকেশন ছিল সিঙ্গাপুরে বুগেস এমআরটির কাছে। আমাদের ট্রাভেল টাইম ছিল অ্যারাউন্ড 6 ঘন্টা, আর বাসে ট্রাভেল করা সবচেয়ে চিপেস্ট অপশন। তো আমরা যাচ্ছি সিটি লাইনে। সিটি লাইন ছাড়াও তোমরা যদি বুক করতে চাও আর অনেক কোম্পানির বাস আছে। আমাদের যে বাসটা আছে কোম্পানির নাম সিটি লাইন। এখানে সিটি লাইন ছাড়াও এলএ হলিডেজ, স্টার মার্ট, এই দুটো কোম্পানির বাস আমি দেখতে পাচ্ছি এখনো দাঁড়িয়ে আছে, তোমাকে দেখাচ্ছি। স্টার মার্টের বাসটা দোতলা বাস, আর অন্যগুলো যেমন এরকম বাস হয় আমাদের শিলিগুড়ি সেরকমই বাস, কিন্তু দেখতে অনেক সুন্দর দেখাচ্ছি। দেখো এই বাসটা চলে যাচ্ছে, এটা হচ্ছে এলএ হলিডেজের বাস, আর একটা এলএ হলিডেজের বাস দাঁড়িয়ে আছে, আর পেছনে দেওয়া একটা স্টার মার্টের বাস দাঁড়িয়ে আছে, দোতলা বাসটা। এটা স্টার মার্টের বাস। আমাদের বাসটা এখনো আসেনি, আমরা ওয়েট করছি, দেখা যাক কখন আসে। এটা হচ্ছে বার্জিয়ারাস টাইম স্কোয়ার। তো আজকে আমাদের কুয়ালালামপুরের ট্রিপ শেষ হচ্ছে, আমরা চলে যাচ্ছি সিঙ্গাপুর। তো এরপরে তোমরা সব কিছু সিঙ্গাপুরে দেখতে পাবে। আর একটা জিনিস দেখাই, এই এখানকার মনোরেল। না, এটা মনোরেল নয়, এটা এলআরটি। এখানে দু রকমের মেট্রো আছে। এলআরটি যেটা আমাদের যেরকম মেট্রো লাইনের উপর দিয়ে চলে, আর একটা হচ্ছে এমআরটি যেটা মনোরেল। আমাদের বাস এখনো আসেনি, বাস আসুক তারপরে তোমাদের সব কিছু দেখাচ্ছি। ফাইনালি 1 ঘন্টা পরে বাস এসেছে, আমরা অলরেডি 1 ঘন্টা লেট। তবে দেখো সামনের দুটো সিট পেয়ে গেছি, আর খুব সুন্দর একটা 180 ডিগ্রি ভিউ পাচ্ছি, আর একটা ডাবল ডেকার বাস, তো ওপর থেকে ভিউটা আরো বেটার লাগছে। জায়গাটা খুব সুন্দর। এই যে বাসগুলো এখানে দাঁড়িয়ে আছে লাইন দিয়ে, আর এটা হচ্ছে এই রেস্টুরেন্টটা, বুঝি তোমরা খাবার নিয়ে খেতে পারো। খুব সুন্দর লাগছিল। এইখানে সব কাউন্টারগুলো করা আছে, এখানে বসে তোমরা। যারা সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া আসছে বাই বাস, তারা এখান থেকে সিম কার্ড পেয়ে যাবে। মালয়েশিয়ার জন্য বেস্ট সিম কার্ড ডিজি কিংবা সেলকম। আর তোমরা যদি ডাইরেক্টলি মালয়েশিয়া সিঙ্গাপুর যাও তাহলে এখানে সিম কার্ড পাবে না, ওটা সিঙ্গাপুরে গিয়ে নিতে হবে। তো ফাইনালি আমরা সিঙ্গাপুরে এন্টার করে গেছি, আর আমাদের ইমিগ্রেশন চেক কমপ্লিট হয়ে গেছে। তো এখানে ইমিগ্রেশন প্রসেসটা খুবই সিম্পল, কাউন্টারে কোনো লোক নেই, সব কিছু অটোমেটিক প্রসেস। জাস্ট আমাদের পাসপোর্টটা স্ক্যান করা হলো, স্ক্যানার রয়েছে, ওখানে প্রত্যেকটা ইনফরমেশন মেনশন করা আছে, স্টেপ ওয়াইজ সেরকমভাবে করে বেরিয়ে চলে যেতে হবে। এই প্ল্যানটা দেখুন, আমরা নিয়েছিলাম সিনটেলে কানেকশন, আর দেখো এখানে পরপর অনেকগুলো প্যাকেজ আছে, তোমরা পজ করে দেখে নিতে পারো। আমরা $12 প্যাকেজটা নিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, তো আমরা এখন চেক ইন করে নিয়েছি আমাদের সিঙ্গাপুরের হোটেলে, সেটা হচ্ছে অ্যাকুইন প্রেস্টিজ হোটেল জালান বেসার। ঠিক আছে, অ্যাকুইন প্রেস্টিজে আরও হোটেল আছে, ল্যাভেন্ডারে আছে, জালান বেসারে আছে, তো আমরা জালান বেসারটা বুক করেছি। তো সিঙ্গাপুরে যেটা একটা জিনিস বলে দিচ্ছে, এটা খুব ছোটো কান্ট্রি, তো এখানে হচ্ছে স্পেস ম্যানেজমেন্ট আছে, এখানে প্রত্যেকটা রুমই খুব ছোট আর কস্টলি, মানে এখানে যা জিনিস দেখছি তা সবই কস্টলি। শুধু সিম কার্ডটা মালয়েশিয়া থেকে একটু কমে পেয়েছি, বাট বাকি যাবতীয় যত জিনিস আছে ডেলি ইউজে, ধরো জলের দাম, সব কিছু। একটা জলের বোতলের দাম, একটা 500 জলের বোতলের দাম $3, মানে এখানে $62 ইন্ডিয়ান। এবার ভেবে দেখো কত টাকা। আমাদের হোটেল দেখি, এই হচ্ছে হোটেলের লবি, আর আমাদের রুম নাম্বার হচ্ছে 621। তো এটা হচ্ছে রুম। প্রথমে ঢুকেই হচ্ছে এখানে ওয়াশরুম। দেখে নাও ওয়াশরুমের সাইজটা ঠিকঠাক। এখানে শাওয়ার এরিয়া, ওয়াশ বেসিন, এখানে কিছু টয়লেট্রিজ প্রোভাইড করা আছে। শাওয়ার এরিয়াটা এমনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে দেখো শাওয়ার জেল আর শ্যাম্পু প্রোভাইড করা আছে, এখানে টাওয়েল আছে, ঠিক আছে। আর এই হচ্ছে রুম, দেখো খুবই ছোট। এখানে একটা শেফ আছে, আর এখানে একটা মিনি ফ্রিজ। রুমটা একেবারেই ছোট, হ্যাঁ অনেক ছোট। আর এই হচ্ছে একটা টিভি ক্যাবিনেট। হ্যাঁ, এখানে হচ্ছে বেড, দেখো বেড, এটা
এখানে স্পেসটা খুবই কম, দেখো জাস্ট এইটুকু জায়গা রয়েছে চলাচল করার জন্য, চলাফেরা করার জন্য। এখানে দেখো এটা হচ্ছে, এটা ক্যাবিনেট আছে, এখানে জাস্ট তোমার লাগেজ জিনিসপত্র রাখতে পারবে। আর এখানে বাইরে এখানে একটা ভালো বেশ এরিয়া দিয়ে দিয়েছে, যেটা দিয়ে উইন্ডো আছে, কিন্তু এখানে বলে দিয়েছে উইন্ডো খুলতে না, ফর সেফটি পারপাস। আর এখানে সুন্দর একটা বসার অ্যারেঞ্জমেন্ট আছে, এখানে বসে চা কফি ইত্যাদি খেতে পারো তোমরা। এই হচ্ছে কমপ্লিট রুম। তো এই রুমটার প্রাইস অনেক বেশি, যেটা হচ্ছে আমরা আগোড়া থেকে বুক করেছি। তো মোটামুটি এখানে আরও হোটেল আছে, মানে এখানে একটা হোটেলের স্টার্টিং প্রাইসই হচ্ছে 5,000 মিনিমাম। তো এই হোটেলটা আমরা বুক করেছি কারণ রিভিউ দেখে, অন্য যে হোটেলগুলো রয়েছে 5-6 মধ্যে, 5-6 হাজার টাকার মধ্যে, সেগুলোতে রিভিউ খুব একটা ভালো ছিল না। তো এই হোটেলটা আমরা বুক করেছি, আমাদের 2 দিনের জন্য হোটেলের প্রাইস পড়েছে 17,000 সামথিং, 17,000 আমি নিচে মেনশন করে দেবো। আর যেটা হচ্ছে এখানে ব্রেকফাস্টটা ইনক্লুডেড। তো চলো আবার দেখা হচ্ছে, ভিডিওটা কন্টিনিউ করছি। এবার আমরা যাব সাইট সিইংয়ে, থাকবো আমাদের সাথে। জল খাবো, জল না এটা হচ্ছে জালান বিসার এমআরটি, জালান বিসার এমআরটি। এখান থেকে আমরা এখন যাবো মার্লেন পার্কে। দেখো এটা হচ্ছে তোমার এমআরটি কার্ড, যেটা আমরা 7-Eleven থেকে নিয়েছি। এটা আমাদের নিয়েছে পার হেড এক একটা কার্ডে $10 করে, তার মধ্যে $5 হচ্ছে কার্ডের প্রাইস, আর $5 এর মধ্যে ক্রেডিট আছে, যেটা তোমরা ইউজ করতে পারবে এখন এমআরটিতে যাওয়া আসা করার জন্য। তারপরে তোমরা এখান থেকে টপ আপ করতে পারো। টপ আপ করলে 7-Eleven থেকে টপ আপ করলে চার্জেস পড়বে, কিন্তু যদি এমআরটি থেকে স্টেশন থেকে করো তাহলে তোমার কোনো চার্জেস নেই। এমআরটি থেকে নেমে স্কাই ওয়াকটা, ওটা মানে ফুড ব্রিজ টাইপের আর কি, ওটা ক্রস করে তারপরে এখানে চলে এসেছি। এটা হচ্ছে এগিয়ে গেলে মার্লিন পার্ক, এখানে সব কিছু আছে। দেখো 400 মিটার যেতে হবে, এখান থেকে 400 মিটার গেলে মার্লিন পার্ক আসবে, যেখানে মার্লিন আছে। এই যে সিংহ স্ট্যাচুটা, সেটাকে মার্লিয়ান বলে। সো সেই মার্লিন পার্কটা ওখানে। সিঙ্গাপুরের সিটিটা খুব সুন্দর, খুব গ্রিনারি আছে। ওরা যেমনি সিটিটাকে ডেভেলপ করেছে, সেমনি কিভাবে এটা গ্রিন রাখতে হবে, কিভাবে নেচারটাকে মেনটেন করতে হবে, সেটাও ভেবেছি ইকুয়ালি। খুব সুন্দর। দেখো সেই বড় নাগরদোলাটা এখানে দেখা যাচ্ছে, খুব সুন্দর। কত উঁচু উঁচু বিল্ডিং, মালয়েশিয়া থেকে উঁচু বিল্ডিং নয়, বাট স্টিল অনেক উঁচু বিল্ডিংগুলো, খুব সুন্দর। দেখো আই থিঙ্ক এটা একটা হোটেল, খুব সুন্দর হোটেলটা। এটা একটা পার্ক, দেখো খুব সুন্দর বসার এরিয়া রয়েছে, খুব সুন্দর জায়গাটা। All are man-made things. সিঙ্গাপুরের মেইন অ্যাট্রাকশন। কি সুন্দর লাগছে সিটিটাকে নাইটে। এই পার্কটাই সিঙ্গাপুরের মেইন অ্যাট্রাকশন রাত্রিবেলা। আমাদের ফটোগ্রাফার আর 3 জন দাঁড়িয়ে আছে। হ্যাঁ এখানে গার্ডেন্স বাই দ্য বে, এখানে খুব সুন্দর একটা গার্ডেন মতো বানানো রয়েছে, এগুলো আর্টিফিশিয়াল ট্রি লাইটিং করে।
তো এখানে একটা শো হবে, এটা সন্ধ্যেবেলা দুবার হয়, একটা 7:45, একটা 8:45-এ। এই শোটা আমরা 8:45-এরটা দেখবো, এখন বাজে 8:30। তো এটা হচ্ছে এন্ট্রি ফ্রি, তো এখানে কোনো চার্জেস লাগে না। এটা 10-15 মিনিটের শো হবে, সেটা দেখতে খুব সুন্দর লাগে। আসলে সেটা ভিডিওতে ক্যাপচার করবো। হ্যাঁ, এর ওপর গাছের মধ্যে দিকে হাঁটছিল। সুন্দর রে। Berlin Rhapsody is brought to you by Gardens by the Bay, and we hope that you have enjoyed the show. হ্যাঁ, দেখো এটা হচ্ছে গার্ডেন্স বাই দ্য বে, যেখানে এতগুলো গাছ রয়েছে, তার সঙ্গে একটা স্কাই ওয়াক আছে। স্কাই ওয়াকটা ওই যে একটা বড় ট্রিতে যেটা সব সামনে রয়েছে, এই যে দেখো এখানে একটা স্কাই ওয়াক আছে। এই স্কাই ওয়াকটার জন্য টিকিট কাটতে হয়, তো এটা দিনের বেলাও তোমরা চড়তে পারো, রাত্রিবেলা জানি না অ্যাভেলেবেল থাকে কিনা সেটা দেখতে হবে। কিন্তু সামনে আরও 3টে এরকম গাছ আছে, সেটা দেখে গুলিয়ে ফেলো না, কারণ আমরা তখন ওখানেই ওয়েট করছিলাম, ভাবছিলাম ওখানে শোটা হবে। তারপরে শোয়ের মানে এখানে মিউজিকের আওয়াজ পেয়ে দৌড়ে এখানে এসেছি, দেখলাম যে এখানে শোটা হচ্ছে। তো ওখানে ওইরকম 2-3টে ট্রি আছে অন্য জায়গায়, কিন্তু সেখানে তোমরা থেকো না, দেখবে যেখানে অনেকগুলো ট্রি আছে, স্কাই ওয়াকটা আছে, সেখানে এসে ওয়েট করো শোটা দেখার জন্য।